বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি একটা অংশ হচ্ছে ফিগার অফ স্পিচ, আর ফিগার অফ স্পিচের একটা অংশ হচ্ছে কি ইমেজ। তাহলে এই ইমেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি সিমিলি, মেটাফোর, আর আজকে আলোচনা করব কি নিয়ে, ইমেজ নিয়ে আলোচনা করব। তাহলে ইমেজ কি প্রথমত তোমাকে জানতে হবে। ইমেজ মানে হচ্ছে কল্পনা শক্তি, যে আমরা কল্পনার স্মৃতিতে যেই ছবিগুলা আঁকি সেটাই হচ্ছে কি ইমেজ। আমরা যখন একটা কবিতার লাইন পড়ি তখন আমাদের মনে একটা ছবি ভাসতে থাকে, সেটাই হচ্ছে কি ইমেজ। তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে তোমরা কবিতার লাইনটি পড়ে সেটা বুঝতে হবে যে এটা কি ইমেজ কিনা, এবং এটা কেন ইমেজ সেটা তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো আমরা শুরু করে দিই। ইমেজ কি আগে প্রথমে জেনে নেই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইমেজ? ইমেজ কি আগে জেনে নেই। তাহলে এই যে আমরা ইমেজেরি মানে হচ্ছে কি কাল্পনিক, যেটা আমরা কি করি কল্পনা করি। যেমন মনে করো তোমাদের যদি আমি একটা কথা বলি, আমরা যদি বাংলা একটা কবিতার কথা বলি, থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, এই কথাটা বলার সাথে সাথে তুমি কি বুঝতে পেরেছো? তোমার মনে একটা কি ছবি আঁকতেছে? কবি একটা বদ্ধ ঘরে, আবদ্ধ ঘরে থাকতে চান না, তিনি সমগ্র দুনিয়াটাকে কি করতে চান, ঘুরে ঘুরে দেখতে চান। আবার যদি কবি আহসান হাবীবের একটা কবিতা বলি, এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারি সারি, তুমি যদি এই লাইনটি পড়ার পরে তুমি কি কি বুঝতে পারছো? যে তুমি এটাই বুঝতে পেরেছো তোমার মনে একটা নদীর ছবি বেশি উঠতেছে, সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে, এই ছবিগুলা বেশি উঠেছে, এটাই হচ্ছে কি ইমেজ। তাহলে এভাবে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, তোমাকে সেন্টেন্সটাকে ব্যাখ্যা করতে হবে। দেখো, ইমেজ ইজ আ ওয়ে অফ ইউজিং ওয়ার্ডস। ইমেজ হচ্ছে একটা ওয়ে, পদ্ধতি, ইউজিং ওয়ার্ডস একটা শব্দকে ব্যবহার করার, টু ক্রিয়েট আ পিকচার একটা ছবি তৈরি করার, ইন ইউর মাইন্ড তোমার মনের ভিতরে যে একটা ছবি বেশি ওঠে, একটা লাইন পড়ার পরে তোমার ভিতরে যে কল্পনা শক্তি জেগে ওঠে, সেটাই হচ্ছে কি ইমেজের। কবিরা এভাবেই তাদের কবিতাগুলো লিপিবদ্ধ করে থাকেন, লিখে থাকেন খুব সুন্দরভাবে পাঠকদের বোঝানোর জন্য। রিডার্স মাইন্ডে কি কি হবে দেখো, একজন পাঠকের মনে কি কি জন্মাবে, সাউন্ডস, স্মেল, টেস্ট, টাচ, এই শব্দগুলো যখন তুমি বুঝতে পারবে। যেমন আমি যদি বলি ফুলের গ্রানে বিমোহিত আমাদের মন, তাহলে এখানে তোমার মনে হবে যে কি সুন্দর ফুলের বাগানে তুমি আছো, সেই যে চিন্তা শক্তি, যে কল্পনা শক্তি তোমার মনের ভিতরে উদয় হলো, সেটাই হচ্ছে কি একটা ইমেজ। তার মানে কল্পনার দ্বারা তুমি যে ছবিটা তোমার মনের মধ্যে জাগিয়ে তোলো, সেটাই হচ্ছে কি ইমেজ। আর এটাই তোমাকে কবিতার লাইন পড়ে বুঝতে হবে এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। তো দেখো আমরা কয়েকটা জাস্ট উদাহরণ নিয়ে আলোচনা করি। ইট ওয়াজ ডার্ক এন্ড ডিম ইন দ্য ফরেস্ট। ডার্ক এন্ড ডিম, তাহলে আমরা যখন বনের কথা চিন্তা করি তখন আমাদের মনে কি জাগে, গভীর অরণ্যে কি থাকবে, ডার্ক এন্ড ডিম, ঘন অন্ধকারাচ্ছন্ন। তখন একটা আমাদের মনে একটা চিন্তা শক্তি জাগে যে বনটা কেমন হয়। তখন আমরা মন দিয়ে কি করি, একটা চিন্তা শক্তি কল্পনা করে ফেলি যে বনটা হবে গভীর ঘন অন্ধকার, এটাই হচ্ছে কি ইমেজ। এরপর দেখো, দা চিরপিং অফ বার্ডস, পাখির কিচির কিচির শব্দ, কিচির মিচির শব্দ যখন আমরা বলি তখন মনে হবে কি আমাদের মনে একটা চিন্তা শক্তি কাজ করবে যে পাখিরা কিভাবে ডাকে, পাখির কুজন কিরকম, ডাক কিরকম, কিচির মিচির শব্দ কখন আমরা শুনি, সকালবেলা, তখন আমাদের মর্নিং এর একটা চিত্র আমাদের মনে ভেসে উঠবে, সেটাই হচ্ছে কি ইমেজ। এরপর দেখো আরেকটা সেন্টেন্স, দ্য পারফিউম অফ অ্যারাবিয়া ইজ ওয়ার্ল্ড ফেমাস। যখন আমরা বলবো দ্য পারফিউম অফ অ্যারাবিয়া ইজ ওয়ার্ল্ড ফেমাস, মানে অ্যারাবিয়ার যে পারফিউম এটা পৃথিবী বিখ্যাত, এই কথাটা বললেই আমাদের মনে একটা চিন্তা শক্তি জেগে ওঠে যে পারফিউম এটা কোন দেশের হতে পারে, এটা অ্যারাবিয়ার, এটা বিশ্ববিখ্যাত একটা পারফিউম। এই যে আমাদের মনে একটা চিন্তা শক্তি জেগে উঠলো, সেটাই হচ্ছে কি ইমেজ। যেমন দেখো তোমাদের যদি আমি পরিচিত একটা মুখের কথা বলি, তোমাদের মনের সাথে সাথে একটা ছবি বেশি উঠবে। দুদিন আগে আমাদের দেশে যে একটা কি হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্য একটা দেশে পালিয়ে গেছে। যখন আমি বললাম যে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তখনই আমার মনের সাথে সাথে কি বেশি ওঠে, যে আমাদের প্রধানমন্ত্রী, পূর্বের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে পালিয়ে গেছে, তার ছবিটা আমার মনে কি উঠছে, বেশি উঠছে। এই যে এভাবে আমরা যে কল্পনা শক্তি করি, যে আমাদের দেশে একটা গণজোয়ার উঠেছিল, তখন আমাদের কি কথা মনে পড়ে,
যেই জুলাইয়ের বিপ্লবের কথা মনে পড়ে, এগুলাই হচ্ছে কি ইমেজ। এগুলা কবির ভাষায় কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, এটাই হচ্ছে কি ইমেজ। তাহলে আমরা কি করব, এভাবে আমাদের কবিতার লাইনগুলোকে আমরা ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পূর্বের ভিডিওটা যারা দেখো নাই তারা অবশ্যই সিমিলি, মেটাফোর এবং ইমেজ এই তিনটা ভিডিও একসাথে পাবে, দেখতে থাকো এবং সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো।